কড়াইটা চুলার উপরে দিলাম। কড়াই গরম হলে তারপর তেল দিব। আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ব্রেস্তার জন্য কিছু পেঁয়াজ, এই যে পেঁয়াজ গরম হয়ে গেছে। এভাবে দিলে আপনার পেঁয়াজটা জমাট হয় না। দেখুন কীভাবে দিতেছি, দেখছেন? তাহলে পেঁয়াজের আর কোনো সমস্যা হয় না, পেঁয়াজ পুড়বো না, কিছুই না। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। আজকের রেসিপি হচ্ছে মোরগের পোলাও, বিরিয়ানি আর মোরগ বিরিয়ানি। দেখুন কি সুন্দর একটা কালার হয়ে আসতেছে। পেঁয়াজটা যখনই প্রেসটা করবেন তো পরপর লাড়া দিবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। দেখুন গোল্ডেন কালার হয়ে আসছে। আর পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এখন উঠিয়ে ফেলেছে। আমার রান্না করতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এটা আমার একটা শখ। তো গাইস, এখন আমি মুরগিটা দিয়ে দিই। দেখুন মুরগির মাংসটা ভাজি করতেছি। এটা আপনার লালচে কালার হয়ে আসলে তারপর উঠিয়ে ফেলবো। মুরগির বিরিয়ানির জন্য আপনার একটা রোস্ট মশলা আনলাম, বিরিয়ানি মশলা আনছি আবার। বিরিয়ানি মশলাটা এখানে কোথায় এই জন্য রাখলাম, হ্যাঁ এই যে বয়ামের ভিতরে আছে বিরিয়ানির মশলা। তারপর রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। এখানে আমার মশলা ডিব্বাগুলো বিভিন্ন মশলা আছে দেখুন। আমার মোরগ ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলি। দেখুন একদম সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে হয়ে গেছে। এর জন্য তাড়াতাড়ি নরম হয়, এই জন্য আমি লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। এখন আমি পেঁয়াজ দিলাম, আদা বাটা, রসুন বাটা দেব। দেখুন আদা বাটা, রসুন বাটা,
কষানো হোক, তেলটা উপরে দিকে উঠোক, তারপরে মশলা দেব, রোস্ট মশলা দেব, বিরিয়ানির মশলা। যখন এটা 80% হয়ে আসবে, এখন রোস্টের মশলাগুলো দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর দিব আপনার এটা যেন কি টক দই, সস, এখানে হালকা একটু মশলা দিলাম। এখন দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সস এগুলো দিলাম। দেখুন আমি একটা মশলার কালার করতেছি, এগুলো এখন কষাইতেছি। কষানোর পরে আরও কিছু মশলা দেব, আমার নিজের ব্যক্তিগত বানানো কিছু মশলা আছে। আপনার মুরগির মাংস, গরু মাংস ভুনা, মুরগির মাংস ঝাল ভুনা, মুরগির রোস্ট ইত্যাদি কিছু আমি নিজে পাক করি। এই মশলাটা আমার নিজের বানানো, আমি নিজে ব্যবহার করি। এখানে আপনার প্রায় 22-23 রকমের জিনিস আছে মশলাটার ভিতরে। মানে আপনারা কাঁচা থাকলে বুঝতেন যে কি সুন্দর একটা ফ্লেভার বাইছে। দেখুন দেখুন মুরগির রোস্টটা আস্তে 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 হচ্ছে। এটা তেলটাও সম্পূর্ণ উপরে দিয়ে উঠে যাব, আপনার মশলাগুলো নিচে থাকবো। আর এখানে পোলাওর জন্য পাতিল বসাইছি। দেখুন আমার মুরগি রোস্ট হয়ে গেছে অলরেডি, পোলাও 70% হয়ে গেছে। এখন আমি মুরগিটা এই পোলাওর ভিতরে দিয়ে দিই বিরিয়ানির জন্য। তো দেখতে থাকুন। আমার বিরিয়ানি 90% হয়ে গেছে। এখন শুধু ভাপের উপরে থাকবো 10 মিনিট। মুরগির বিরিয়ানি। আচ্ছা বলেন দেখি বিরিয়ানিটার নাম দেওয়া যায় কি? আচ্ছা আমি যদি বলি এই বিরিয়ানিটার নাম হলো মুরগি বিরিয়ানি টুনির মা, এটা কেমন হয়? মুরগি বিরিয়ানি টুনির মা। আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটার নাম হলো মুরগি বিরিয়ানি টুনির মা। আজকে মরক দিয়ে বিরিয়ানি পাক করলাম, দেখুন কেমন হয়েছে কালারটা জানাবেন। আমার এই বিরিয়ানিটার নাম হয়েছে মরক পোলাও বিরিয়ানি টুনির মা। মরক পোলাও বিরিয়ানি টুনির মা। দেখুন রান একটা রয়েছে কেমন কয়, শুনুন, খা খা আমারে খা। এক পিস মাংস, কাঁচামরিচ, লেবু। তো দেখুন খাচ্ছি আপনাদেরকে ফেলে। যত টুনির মা আছে সবাই দাওয়াত রইল, আসবেন। গ্যাস আপনাদেরকে ফেলে খাচ্ছি, আসেন একদিন সবাই মিলে খাবো। আপনাদেরকে বলতেছি তো আসেন একদিন আমার বাসা আসেন, আপনাদের জন্য মরক পোলাও পাক করবো। যদি যে যা খেতে মন চায় বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে মুরগির বিরিয়ানি টুনির মা। আমাদের রেসিপিটার নাম মুরগির বিরিয়ানি টুনির মা। বিসমিল্লাহ। আমার রান্না বান্নার হচ্ছে হবি, অনেক শখ।
একটা দিন রান্না করতে না পারলে অস্থির লাগে। এই মরিচ, ছোট মরিচটা এত ঝাল, এত অতিরিক্ত ঝাল। আমি কাঁচামরিচ ঝাল খেতে পারি, প্রচুর পরিমাণ কাঁচামরিচ খেতে পারি। আমার একটা সিঙ্গারার সাথে 4-5টা কাঁচামরিচ লাগে। তো গাইস, আপনাদেরকে ফেলে আজকে নির্মাণ বিরিয়ানি একে একে খাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পূর্ণিমা এই যে ভ্যাবালাইতেছে কাঁচামরিচ।